গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিন্তু খুব সকাল সকালে ঘুম থেকে উঠছি, কারণ তাণ্ডব মুভি দেখতে যাব শাকিব খানের। বাংলাদেশের মেগা স্টার কিং খান শাকিব খান। তো এর জন্য কিন্তু আমাদের আগে টিকিট কাটতে হবে। এই জন্য, যেহেতু বাড়ির পাশে সিনেমা হল, আমাদের সিনেমার নামটা হলো লায়ন, কদমতলী ক্রানীগঞ্জ স্টার সিনেপ্লেক্স। তো এখানে আসছি আমরা টিকিট কাটার জন্য। এটা আমার একমাত্র সুমনদের বউ, সাথে আমার বউ আছে। তো যাই হোক, সবাই মিলে একসাথে আজকে আমরা তাণ্ডব মুভি দেখব। তো এর আগে দেখতে পাচ্ছেন যে আমরা একটু নিজেদেরকে ক্যামেরা বন্দি করতেছি, একটু ছবি টবি তুলতেছি, কারণ নিজেরা নিজের ফ্রেমে না থাকলে কেমন হয়। তো সবার মুখে শুনতেছি তাণ্ডব নাকি সেই একটা লেভেলের সিনেমা। আসলে আমি শাকিব খানের সিনেমা খুব একটা দেখি নাই, তবে প্রিয়তমা থেকে যে কয়টা মুভি আসছে আমি মোটামুটি সব মুভি দেখেছি। তো মুভিগুলো অনেক ভালো হয়েছে। তো সেই জন্যই আসলে তাণ্ডব মুভি দেখতে আসা, ভিতরে ঢুকে পড়ছে অলরেডি, দেখতে পাচ্ছেন তাণ্ডব মুভি শুরু হয়ে গেছে অলরেডি। তো বিরতি পর্যন্ত দেখলাম, খুবই ভালোই লাগলো সিনেমাটা, মানে অসাধারণ একটা মুভি করছে। তো দেখা যাক বিরতির পরে কি হয়। তো এই সুযোগে আমরা একটু বাইরে যাইতেছি, আপনার একটু ভুট্টা মুট্টা ড্রিঙ্ক মিং এইগুলো খিদা লাগছে, ঈদের যেহেতু দ্বিতীয় দিন আজকে। তো সবার আগে কিন্তু আমি এই হলের ভিতরে প্রবেশ করছি, কারণ হলো হল কিন্তু হাউসফুল, সবাই বাইরে গেছে, কম বেশি সবাই বাইরে গেছে। 10 মিনিট একটা ব্রেক আছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লোকজন আসা শুরু করছে, যেহেতু ছবি এখন শুরু হইব। উফ, এটা দেখেন লাস্ট ফিনিশিং, সাকিব একটা আঙ্গুল দেখায় আফরান নিশুরে, মানে আফরান নিশুর সব সোনা টোনা টাকা মকা ওই ডাকাতি করে নিয়ে যায়। তার মানে বোঝা যায় যে সিয়াম আফরান নিশু এর একটা ভালো একটা কেমিস্ট্রি হবে। তারপরে দেখেন ছবি শেষ করে ওই সদরঘাট আপনার জগন্নাথ ইউনিভার্সিটির কাছে একটা বিশাল বড় মেলা বসছে। তো সেই মেলাতে এখন আমরা আসছি একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ সিনেমা তো শেষ। তো এত সকালে আর্লি বাড়ি যাবো না। তো এই জন্য দেখতে পাচ্ছেন একটু মেলাতে ঘোরাঘুরি করতে আসছি। দেখি আমার বইয়ের আবার অনেক শখ, অনেক কিছুতে উঠবে মুঠবে। তো সর্বপ্রথম আমি যে আগুনটা আছে না, মানে একটা কি যেন একটা জাতীয় একটা খাবার, এটা এই খাবারটা খাইলে অল টাইম আপনার ওই ধোঁয়া বের হয়। তো আমার আবার খুব ইচ্ছা হলো যে এই খাবারটা খাবো, তাই দেখতে পাচ্ছেন সবাই মনে করতেছে বিড়ি মিড়ি খাইতেছি। ভাই, আসলে কিন্তু এটা বিড়ি না, এটা এক জাতীয় খাবার, যেটার ভিতরে হয়তো মেডিসিন বা কেমিক্যাল টেমিক্যাল দিয়ে এত ধোঁয়ার সৃষ্টি করছে। তারপরে আমরা 50 টাকা দাম নেয়, বাট অনেকটা ইয়ে আর কি, অনেক কমই থাকে এখানে। তারপরে আমার বউ বললো চলো ইয়াতে উঠবো, কি বলে এটা, নৌকা। ভাই, আমি লাইফে ফার্স্ট টাইম নৌকাতে উঠছি, দেখেন আমার কি অবস্থা। আমি প্রথমে ভাবছিলাম যে কিছুই হবে না, মানে এটা নর্মাল একটা বিষয়, সবাই যেহেতু উঠছে, তো সেক্ষেত্রে নর্মাল একটা বিষয়, কিছু হবে না। ভাই, যখন আস্তে আস্তে এটা শুরু হলো, বিশ্বাস করেন ভাই, আমার হাত পায়ে পুরা কাঁপুনি ছুটে গেছে। এত উপরে উঠে মনে হয় কি আমি পইরা যাবো। আপনারা একটু পরেই দেখবেন যে এটা কত উপরে উঠে। তো তারপরেও আমি এক হাত দিয়ে খুব শক্ত করে ধরেছি। দেখতে পাচ্ছেন আমার ফেসের দিকে একটু তাকান, বুঝতে পারবেন আমি কি কতটা ভয় পাইতেছি। মানে আমি কাউরে প্রকাশ করতে দিচ্ছি না যে আমি কতটা ভয় পাচ্ছি। তো তো দেখতেই পাচ্ছেন একবারে মানে নিচ থেকে শুরু করে মনে হয় আকাশে উঠে যাবে এরকম অবস্থা। তো আশেপাশে কিন্তু সবাই চিৎকার আর চেঁচামেচি করতেছে, কারণ এখানে উঠলে একটু ভয় করে, বুঝতে পেরেছেন, প্রচুর ভয় করে। তো সেক্ষেত্রে আমিও একটু আমার ভয়টাকে কাজে লাগিয়ে এই ভাবলাম যে একটু ভিডিও করি আর কি, কারণ ভিডিও না করলে তো এটা আপনাদেরকে দেখাতে পারতাম না যে কি লেভেলের ভয় করে। কিন্তু আমার পাশে আমার ওয়াইফ বসে আছে, ও ওর ওর ভয় করতেছে না, ঠিক আছে, অনেক মজা পাইতেছে, কারণ
এটা নাকি ওর আগে থেকে উঠা খুব ভালো লাগে, ছোটবেলা থেকে নাকি এটা উঠে ওর বাবার সাথে সবার সাথে এটা উঠে। দেখছেন, আমি কিন্তু ভাই প্রচুর ভয় পাইতেছি। ও, কত শক্ত করে ধরে রাখছি আমি ভাই, এক হাত দিয়া। তো দেখতেই পাচ্ছেন, এটা আনন্দ করতেছি। তো আমি জীবনে আর এখানে উঠবো না, এই প্রতিজ্ঞা করছি আজকে। দেখতেই পাচ্ছেন কত স্পিডে ভাই উপরে উঠতেছে, নিচে নামতাছে। উফ, আমি শেষ ভাই। আমি বয়স দিতে গিয়ে আমার অবস্থা দেখতেছেন কেমন হয়ে গেছে। তারপরে কিছু বলার নাই। এখন আমার আনন্দ তো এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো আমার সাথে যে আছে তার আনন্দ। তো এখানে খুবই আনন্দ করলাম। আনন্দ করার পর এটা শেষ হয়ে গেল। যাই হোক, এখান থেকে নেমে আর একটু এদিক ওদিকে মানে ভিক্টোরিয়া পার্কের এদিকে আমি বললাম আমি বক্সিং করব। তো দেখতেই পাচ্ছেন আমি টিকিট কাটতেছি, কারণ আমার হলো বক্সিং করাটা খুবই মানে শখ। কারণ হলো আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি, বাট কখনো বক্সিং করি নাই। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন বক্সিং করুম। তো বক্সিং করার জন্য 20 টাকা দিতে হবে, প্রতি ঘুষিতে 20 টাকা। তো আমি কখনো দিই না, এই জন্য আমাকে শেখাই দিতেছে এখানে আপনি মারবেন। তো দেখতেই পাচ্ছেন এটা মোশানে মারলাম একটা, ওরে বাবা। তো ভাবছিলাম যে 300-400 হইব, তাও দেখি যে না, 800-র মতো হবে আর কি। কারণ আমি লাইফে ফার্স্ট টাইম মারলাম, তাই 800 হয়েছে। তার এর পাশে দেখি মজার একটা খেলনা। তো এটা দেখেন, ওরা গ্যাস দিচ্ছে, হ্যাঁ, এটা পাম্প দিতেছে। তো পাম্প দেওয়ার পরে এটা কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে ভাই। এটা ফুলে কিন্তু সুন্দর একটা ছোট ছোট ছেলে মেয়েদের খেলনার একটা জিনিস হয়ে যাবে। দেখেন, ও কি সুন্দরভাবে ফুলে গেল। এখন পোলাপান এখানে লাফালাফি করবে, খেলাধুলা করবে, মানে অনেক কিছু উঠছে এই মেলাতে। তারপরে আমরা সুন্দর করে এখানেই আমাদের ভিডিওটা শেষ করলাম।